আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করে সেটা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কিছু রিলেশন সম্পর্কে জানবো, যে কখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বাড়ে, কখন কমে, বা কখন এর মানের কোনো পরিবর্তন ঘটে না। তো এখানে 3টা কোশ্চেন আমরা সলভ করবো। যে আমাদের প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে যদি আমরা প্রত্যেকটা অবজারভেশনের সাথে 5 অ্যাড করে দিই, ওকে, এখানে 5 কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে। প্রথমে বলেছে এর মান কি 5 বাড়বে, এর মান কি 5 কমবে, নাকি এটা সেমই থাকবে মানে আনচেঞ্জ, নাকি এটা 0 হয়ে যাবে। তো এইখানেই একটা জিনিস আমাদেরকে জানতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মানে সিগমার সাথে আমি কোনো কিছু যোগ যদি করি বা কোনো কিছু বিয়োগ যদি করি, কোনো কিছু বলতে কনস্ট্যান্ট বোঝাচ্ছি, তাহলে মনে রাখতে হবে এর মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমি অ্যাড করি অথবা সাবস্ট্র্যাক্ট করি কোনো একটা কনস্ট্যান্টকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা, রিমেইন সেম। কিন্তু চলে যায় হচ্ছে এবার আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে ইফ ইচ অবজারভেশন ইজ ইনক্রিজড বাই 10%, ওকে, 10% বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড দেন মাল্টিপ্লাইড বাই 2, এরপরে 2 কি করা হচ্ছে, মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে। তো এইবার আমরা এটাকে এইভাবে চিন্তা করব যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমার নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে নিচ্ছি সিগমা প্রাইম, আর পুরাতন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ধরে নিচ্ছি সিগমা। তো প্রথমে বলা হয়েছে 10% বৃদ্ধি পেয়েছে, এর মানে কি, এর মানে আগে ছিল সিগমা, এখন ওই সিগমা এর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 10%। 10% মানে 0.1, আর 0.1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আসলো 1.1 সিগমা। অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে পুরাতন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 1.1 গুণ হবে। কিন্তু এখানেই শেষ না, এরপরে বলা হয়েছে 10% বাড়ানোর পর একে মাল্টিপ্লাই করতে বলা হয়েছে 2 দ্বারা। এখন আমরা 1.1কে কী করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 2.2 সিগমা। অর্থাৎ আলটিমেটলি নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পুরাতন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কত গুণ হয়ে গেল, 2.2 গুণ হয়ে গেল। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের অবশ্যই পরিবর্তন ঘটবে। তাহলে এবার আমরা যদি অপশনগুলো চেক করি, এখানে প্রথমে বলা হয়েছে সেম, যেটা তো পুরাই ভুল, কিন্তু সেকেন্ড অপশনটা কিন্তু বলা হয়েছে ডাবলড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2.2 গুণ, যেটা কিন্তু অলমোস্ট ডাবল বলা যায়, মানে ডাবলের চেয়ে একটু বেশি। ওকে, তবু বাকি অপশনগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। এখানে বলা হয়েছে ইনক্রিজড বাই 20%, তো আমাদেরকে এটা একবারে মুখস্থ পারা উচিত। 20% বৃদ্ধি পাওয়া মানে 1.2 গুণ বৃদ্ধি পাওয়া, কারণ 20% মানে 0.2 আর তার সাথে 1 যোগ। আবার ইনক্রিজড বাই 10% মানে হচ্ছে 1.1 গুণ বৃদ্ধি পাওয়া, কিন্তু আমাদের তো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 2.2 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে অপশন সি আর অপশন ডি দুইটাই ইনকারেক্ট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। এইবার চলে যাই 3 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 100 অবজারভেশন ইজ 10, ওকে, তার মানে 100টা অবজারভেশনের জন্য আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 10। এরপরে বলা হয়েছে যদি ইচ অবজারভেশনে 5 যোগ করা হয়, তারপরে একে 20 দ্বারা ডিভাইড করা হয়, তাহলে নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। তো এটা কিন্তু 1 আর 2 নম্বরের অনেকটা মানে মিশ্রণ বলতে পারি, কারণ এখানে বলা হয়েছে যে নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে চাই, তাহলে পুরাতন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা ধরে নিচ্ছি। এবার সিগমার সাথে কত যোগ করতে বলা হয়েছে, এখানে 5 যোগ করতে বলা হয়েছে, আর 5 একটা কনস্ট্যান্ট। আমরা কিন্তু প্রথমটা করতে গিয়ে বলেছিলাম যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা যোগ করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা যোগ করে আমার কোনো লাভ নেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে যা ছিল তাই থাকবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা কাজ করতে বলা হয়েছে, সেটা কি, সেটা বলা হয়েছে যে এরপর একে 20 দিয়ে ভাগ করতে হবে। আমরা 2 নম্বর কোশ্চেনে কিন্তু মাল্টিপ্লাই করেছিলাম, আর এখানে আমরা ডিভিশন করতেছি। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল কথা। আমি যদি অ্যাডিশন অথবা সাবস্ট্রাকশন করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি যদি মাল্টিপ্লাই অথবা ডিভিশন করি তাহলে মানের পরিবর্তন হবে। যেমন মাল্টিপ্লাই বললে আমি অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করব, যেটা আগের ম্যাথে করেছিলাম, আর ডিভিশন বললে আমি অ্যাকচুয়ালি ডিভিশনই করব। অর্থাৎ নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে পুরাতন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই কত লিখব, 20। তাহলে আমাদের
পুরাতন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত বলেছে? বলা ছিল হচ্ছে 10, এই 10 ডিভাইডেড বাই 20, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 0.5। অর্থাৎ আমাদের নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হবে হচ্ছে 0.5। আশা করি সবাই বুঝতে পেরেছেন।